কখনো কি মনে হয়েছে যে শুধু অন্যের কন্টেন্ট শেয়ার করেই ফেসবুক থেকে আয় করা সম্ভব? হ্যাঁ, ঠিকই শুনছেন। আজকের আলোচনা ঠিক এই বিষয় নিয়েই। কিভাবে একটা সহজ কিন্তু দারুণ শক্তিশালী আর একদম বৈধ একটা কৌশল ব্যবহার করা যায়। তো চলুন শুরু করা যাক। এই যে স্ক্রিনে দেখছেন ক্রিস কর্নার, তার কথাটা শুনলে একটু অবিশ্বাস্য লাগতে পারে, তাই না? কিন্তু এটাই সত্যি। আর এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। তার দাবি, অন্যের কন্টেন্ট ব্যবহার করেই তিনি প্রতি মাসে বিশাল অঙ্কের টাকা আয় করছেন। একবার ভাবুন, মাসে $৩৫,০০০ শুধুমাত্র লাভ। এই একটা সংখ্যাই কিন্তু বলে দিচ্ছে যে এই কৌশলের সম্ভাবনা কতটা বিশাল। এখন মাথায় প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, কোনো বড় ইনফ্লুয়েন্সার না হয়ে বা কোনো একদম নতুন আইডিয়া ছাড়া এটা কিভাবে সম্ভব? চলেন আজকের এই আলোচনাতে এই রহস্যটাই বের করা যাক। এই পুরো কৌশলের সাফল্যের চাবিকাঠিটা কিন্তু লুকিয়ে আছে সোশ্যাল মিডিয়ার একটা অদ্ভুত খেলায়। চলুন একটু গভীরে গিয়ে দেখি ফেসবুক কেন ভালো কন্টেন্টের জন্য টাকা দিতে এত মরিয়া হয়ে উঠেছে। ব্যাপারটা বেশ মজার। ফেসবুক আর অন্য প্ল্যাটফর্ম যেমন ধরুন ইনস্টাগ্রামের মধ্যে একটা বড়সড় পার্থক্য আছে। ফেসবুকে দর্শক তো কোটি কোটি, কিন্তু ভালো কন্টেন্ট বানানোর লোক কম। তাই ফেসবুক টাকা দিয়ে ভালো ক্রিয়েটরদের টানতে চায়। আর অন্যদিকে ইনস্টাগ্রামে সেখানে দর্শকও আছে, আবার কন্টেন্ট বানানোর লোকেরও কোনো অভাব নেই। তাই তাদের টাকা দেওয়ার কোনো তাড়া নেই। সংখ্যাটা দেখুন একবার, 2.1 বিলিয়ন প্রতিদিন এত মানুষ ফেসবুকে অ্যাক্টিভ থাকে। মানে কি বিশাল সংখ্যক দর্শক যে ভালো কন্টেন্টের জন্য বসে আছে তা ভাবা যায়। আর এটাই কিন্তু এই সুযোগের আসল ভিত্তি। আচ্ছা, সুযোগের বিষয়টা তো পরিষ্কার হলো, কিন্তু এখন আসল প্রশ্ন, কাজটা কিভাবে করতে হবে, তাই না? চলুন এবার সেই মূল পদ্ধতিতে ঢোকা যাক। আর এটা এমন একটা পদ্ধতি যা পুরোপুরি আইনসম্মত এবং নৈতিক। এই পুরো ব্যাপারটার আইনি ভিত্তি হল ফেয়ার ইউজ ডকট্রিন। সহজ কথায়, এটা এমন একটা আইন যা অন্যের কপিরাইট করা জিনিস ব্যবহার করার অনুমতি দেয়, কিন্তু একটা বড় শর্ত আছে। শর্তটা হলো আসল কন্টেন্টে আপনাকে নতুন কিছু যোগ করতে হবে। হতে পারে সেটা আপনার নিজের কোনো বিশ্লেষণ, কোনো মন্তব্য বা একেবারে নতুন কোনো দৃষ্টিকোণ। মানে শুধু কপি পেস্ট করে ছেড়ে দিলে কিন্তু হবে না। কাজটা কিন্তু খুবই গোছানো, মাত্র 4টা সহজ ধাপ। প্রথমত, ভাইরাল কন্টেন্ট খুঁজে বের করতে হবে। দ্বিতীয়ত, সেটার ওপর নিজের একটা ইউনিক চিন্তা বা মন্তব্য যোগ করতে হবে। এটাই কিন্তু সবচেয়ে জরুরি পার্ট। তৃতীয়ত, গ্রিন স্ক্রিন ব্যবহার করে মূল কন্টেন্টের ওপর নিজের রিয়াকশন রেকর্ড করতে হবে। আর শেষে হালকা এডিট করে ক্যাপশন দিয়ে পোস্ট করে দিতে হবে। শুনতে যতটা জটিল লাগছে, কাজটা আসলে তার চেয়ে অনেক সহজ। আর সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন? এর জন্য কিন্তু কোনো দামি স্টুডিও বা সরঞ্জামের দরকার নেই। হাতে একটা স্মার্টফোন, একটা মোটামুটি মানের মাইক আর কয়েকটা ফ্রি অ্যাপ, যেমন ক্যাপকাট, ব্যাস এটুকু দিয়েই কাজ শুরু করে দেয়া যায়। এই যে সবাই এটা করতে পারে, এটাই এই কৌশলের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আচ্ছা, কন্টেন্ট তো বানানো হলো, কিন্তু আসল খেলাটা শুরু হয় এরপর, মানে ডিস্ট্রিবিউশনে। এমন কিছু নিয়ম আছে যা একজন সাধারণ ক্রিয়েটর আর একজন প্রফেশনালের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য তৈরি করে দেয়। চলুন সেগুলোই জেনে নেওয়া যাক। ক্রিয়েটররা প্রায়ই একটা মারাত্মক ভুল করেন, এমন একটা ভুল যা তাদের সব পরিশ্রমকে এক মুহূর্তে পানিতে ফেলে দেয়। কি সেই ভুল? কোনো ধারণা আছে? ভুলটা হলো এই ক্রস পোস্ট বাটনটা ব্যবহার করা। মানে ইনস্টাগ্রাম থেকে পোস্ট করার সময় যে ফেসবুকেও শেয়ার করুন অপশনটা আসে, ওটা ব্যবহার করা। যখনই এটা করা হয়, প্ল্যাটফর্মের অ্যালগোরিদম নিজে থেকেই ওই পোস্টের রিচ একদম কমিয়ে দেয়। কাজে কয়েকটা নিয়ম একদম গেঁথে নিতে হবে। 1, প্রত্যেকটা প্ল্যাটফর্মে সবসময় আলাদা করে ভিডিও আপলোড করতে হবে। 2, ওই পোস্ট টু ফেসবুক বা পোস্ট টু ইনস্টাগ্রাম বাটনটা ভুলেও ব্যবহার করা যাবে না। আর 3, যখনই সম্ভব মূল ক্রিয়েটরকে ক্রেডিট দিতে হবে। এতে কিন্তু কন্টেন্টের ওপর মানুষের বিশ্বাস বাড়ে। এখন আমরা এই কৌশলের একেবারে শেষ ধাপে এবং বলা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে চলে এসেছি। এটা কিন্তু শুধু টাকা আয়ের কোনো সাময়িক উপায় না, এটা হলো একটা দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করার কৌশল। এই যে কথাটা বলা হচ্ছে, আসল টাকাটা হলো ইমেল অ্যাড্রেস জোগাড় করা। এটাই হলো আসল সোনা। কারণ সোশ্যাল মিডিয়া থেকে আয় করাটা তো কেবল শুরু। আসল সম্পদ হলো নিজের দর্শকের একটা ইমেল লিস্ট তৈরি করা। কারণ এই লিস্টটাই আপনাকে অ্যালগরিদমের কোনো বাধা ছাড়াই তাদের সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ করে দেবে। ব্যাপারটা এভাবে ভাবুন, সোশ্যাল মিডিয়ার ফলোয়াররা অনেকটা ভাড়া করা বাড়ির মতো, যার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। অ্যালগরিদম বদলালো তো সব শেষ, কিন্তু আপনার ইমেল লিস্ট, ওটা হলো আপনার নিজের কেনা সম্পত্তি, একটা অ্যাসেট। প্ল্যাটফর্মে যাই হোক না কেন, আপনার দর্শকের সাথে যোগাযোগটা সবসময় আপনার হাতেই থাকবে। আর এই নিজস্ব দর্শক বা অডিয়েন্স তৈরির কাজটাও কিন্তু খুব সহজ।
মাত্র 3টা ধাপ। প্রথমে কার্ড বা বিহাইভের মতো কোনো টুল দিয়ে একটা সিম্পল ল্যান্ডিং পেজ বানান। এরপর আপনার প্রত্যেকটা ফেসবুক পোস্টের প্রথম কমেন্টে ওই পেজের লিঙ্কটা দিয়ে দিন। আর তারপর শুধু দেখুন আপনার ভাইরাল কন্টেন্ট থেকে কিভাবে আপনার ইমেল লিস্ট নিজে থেকেই বাড়তে থাকে। এই কৌশলের ফলাফলটা একবার দেখুন, অবিশ্বাস্য। মাত্র 1 বছরে মানে 12 মাসে একটা নিউজলেটারের সাবস্ক্রাইবার 96,000 থেকে বেড়ে সোজা 2.5 লাখে পৌঁছে গেছে। আর এই অবিশ্বাস্য গ্রোথের পেছনের মূল ইঞ্জিনটাই ছিল ফেসবুকের ভাইরাল কন্টেন্ট। তাহলে আলোচনার শেষে এসে একটাই প্রশ্ন, কোনটা বেশি দামি? একটা ভাইরাল ভিডিও যা হয়তো কয়েকদিন পরেই মানুষ ভুলে যাবে, নাকি দর্শকের সাথে একটা মজবুত স্থায়ী সম্পর্ক তৈরি করা? এই প্রশ্নটার উত্তর না হয় আপনারাই ভাবুন।